আসসালামু আলাইকুম। সর্বপ্রথম স্মরণ করছি সেই মহান রব্বুল আলামিনের কথা, যার কৃপায় সুস্থ অবস্থায়, সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে রোগীদেরকে সেবা করতে সক্ষম হচ্ছি। সকল যার কৃপায় সুস্থ অবস্থায় চেম্বার করতে পারছি, তার কথাই স্মরণ করেছি, আলহামদুলিল্লাহ। তদুপরি স্মরণ করি সেই মহান রব্বুল আলামিনের প্রদত্ত প্রেরিত রাসূল, যার সুপারিশ ব্যতীত কাল কিয়ামতের দিন আমরা কল্যাণের দিকে অগ্রসর হতে পারবো না। যাকে সৃজন না করলে এই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না। সাইদুল মুরসালিন, খাতামান নবীন, রহমাতুল্লিল আলামিন, সেই রহমাতুল্লিল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান প্রভুর প্রেরিত বন্ধু সাইদুল মুরসালিনের সুপারিশেই আমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করার পর তার প্রিয় পাত্র যেন হতে পারি, সেই তৌফিক দান করুন। বন্ধুরা, আজ আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হলাম। আজকের টপিকস সিফিলিস। মানুষের ধারণা থাকতে পারে যে সিফিলিস, গোনোরিয়া এইসব জটিল রোগের চিকিৎসা অ্যালোপ্যাথি ছাড়া হয় না। অ্যালোপ্যাথিতে অ্যান্টিবায়োটিক আছে, অ্যান্টিবায়োটিক দিয়ে এইসব রোগ সারে, হোমিওপ্যাথি রোগের চিকিৎসা নাই বললেই চলে। সেই বন্ধুদেরকে জানানোর উদ্দেশ্যে, সেই ডাক্তার বন্ধুদেরকে সাধারণ জনগণকে জানানোর জন্য এই ভিডিওটি নির্মাণ করলাম যে জটিল কঠিন ব্যাধি দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে যখন আর সারে না, তখন তারা বলে এর আর কোনো চিকিৎসা নেই, প্রকৃতির উপর ছেড়ে দেন। সেই প্রকৃতির উপর ছেড়ে দেওয়ার চিকিৎসা ব্যবস্থাই প্রকৃতির চিকিৎসাই হলো হোমিওপ্যাথিক চিকিৎসা। হ্যাঁ, ঠিকই আছে বন্ধুরা, যখন আপনাদের আয়ত্তের বাইরে চলে যায় তখন আর আপনারা সেটাকে ধরে রাখেন না, প্রাকৃতিক উপর ছেড়ে দেন। সেই প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থাটাই হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা। বন্ধুরা, সিফিলিসের নির্দিষ্ট হোমিওতে কোনো মেডিসিন নাই, কেননা হোমিওতে কোনো রোগের নাম ধরে, কোনো অঙ্গের নাম ধরে চিকিৎসা করা হয় না। ওইটির দ্য প্যাশেন্ট অফ দ্য ডিজিজ, আমরা রোগীর চিকিৎসা করি, রোগের নয়। এই রোগীর কেন এই সিমটম হলো, কেন বারবার পায়খানার সঙ্গে মিউকাস যাচ্ছে, কেন প্রসাবের সঙ্গে অ্যালবুমিন যাচ্ছে, আমরা রোগী পর্যবেক্ষণ করি, রোগীর সাইন্স অ্যান্ড সিমটম দেখি, তারপরেই আমরা মেডিসিন সিলেক্ট করি। কেন এই রোগীটির মুখ থেকে লালা ঝরছে, সেই কারণ আমরা চিপ কমপ্লেন আমরা বেশি করে দেখি, সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে দেখে মেডিসিন সিলেক্ট করি। তাই বন্ধুরা, আমার নির্দিষ্ট কোনো মেডিসিন নাই, তবে দীর্ঘ 30 বছর যাবৎ আমি এই পেশায় নিয়োজিত আছি ডাক্তার হিসাবে। আমার একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে যে মেডিসিনের আলোচনা করব সায়েন্স অ্যান্ড সিমটম অনুসারে, ওই মেডিসিনটি আপনার রোগীর ক্ষেত্রে প্রয়োগ করবেন। ইনশাআল্লাহ রোগী অতি দ্রুত সিফিলিসের হাত থেকে রক্ষা পাবে, শরীরের ক্ষত থাকলে শুকায় যাবে, রোগী পার্মানেন্ট আরোগ্য লাভ করবে। বন্ধুরা আমার, যে সকল রোগীর পায়খানার সঙ্গে প্রচুর মিউকাস যায়, সেই সকল রোগীর যদি সিফিলিস থাকে, ওই পেশেন্টকে বন্ধুরা, এই রকম পেশেন্ট আপনাদের চেম্বারে গেলে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলছি, উক্ত পেশেন্টকে আপনারা মার্কসল নামক মেডিসিনটি 200 ড্রপস উইথ কোল্ড ওয়াটার 2 টাইমস দেন, তাহলে রোগী ইনশাআল্লাহ অতি দ্রুত আরোগ্য লাভ করবে। এছাড়া আদার্স মেডিসিন, ক্যালিবাইক্রমিক, ক্যালিআয়োড, এই সকল মেডিসিনগুলো পর্যায় রোগীর পর্যায়ে, রোগীদের সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে প্রয়োজন হয়। এই সকল মেডিসিন আপনারা রোগীর ক্ষেত্রে প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ রোগী অতি দ্রুত আরোগ্য লাভ করবে। রোগীর ক্ষেত্রে আরেকটি মেডিসিন দরকার হয় আরামে, এই মেডিসিনটাও সিফিলিসের জন্য খুব ভালো কাজ করে। বন্ধুরা, যদি এই সিফিলিস রোগ আপনারা
পার্মানেন্ট চিকিৎসা দিয়ে আরোগ্য না লাভ করেন, শুধু অ্যান্টিবায়োটিক দিয়ে যদি দাবায় রাখেন, তার ভবিষ্যৎ কত কুফল সেই প্রসঙ্গে এখন আলোচনা করব। সিফিলিস রোগ সারানোর জন্য প্রচুর অ্যান্টিবায়োটিক খাওয়ালেন, রোগ আরোগ্য হলো না, হয়তো সাময়িক কমলো, কিন্তু এর কুফলে ওই পেশেন্টের যে কত ক্ষতি হবে সেই প্রসঙ্গে আলোচনা করব। দীর্ঘদিন সিফিলিসে ভোগার কারণে, কুচিকিৎসার কারণে দেখা যাবে এক পর্যায়ে সেই সিফিলিসের রোগীর হৃদরোগের হার্টের ব্যাধি হয়ে গেছে, ডিজিজ অফ হার্টের রোগ হয়ে গেছে, হৃদরোগের রোগ হবে। এছাড়া বন্ধ্যত্ব হয়ে যাবে, মহিলা পুরুষ দুইজনই বন্ধ্যত্ব হয়ে যাবে, মানসিক রোগী হয়ে যাবে, বিভিন্ন টেনশনে জীবনযাপন করতে গিয়ে মানসিক পেশেন্টে রূপান্তর হবে, স্মৃতিশক্তি লোপ পাবে। এই সিফিলিস গ্রস্ত রোগীদের স্মৃতিশক্তি পাওয়ার ঠিক থাকে না, স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। আবার দেখা যায় এই সিফিলিস রোগী যারা ধ্বজভঙ্গ যৌন রোগে পরিণত হয়, যার কারণে পুরুষত্ব থাকে না, সিফিলিসের কারণে আস্তে আস্তে পুরুষের থেকে বাহির হয়ে যায়। আর এই ধ্বজভঙ্গ রোগীর থেকে কোনো সুন্দর সন্তান, ফুটফুটে সুন্দর সন্তান আশা করা যায় না, কেননা ধ্বজভঙ্গ রোগীর কারণে বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করে, প্রতিবন্ধী শিশু জন্মগ্রহণ করে, বেশিরভাগ প্রতিবন্ধী শিশু জন্মগ্রহণ করে। এই সিফিলিসগ্রস্ত রোগীদের বাবা মা থাকলে তাদের কারণে এই প্রতিবন্ধী শিশু জন্ম লাভ করে এবং ধ্বজভঙ্গ রোগীর রূপান্তর হয়। তাই বন্ধুরা আমার, সিফিলিস রোগ ডায়াগনোসিস করে সঠিক মেডিসিন দিয়ে সারানো একান্ত প্রয়োজন, কেননা এই সিফিলিসগ্রস্ত রোগীর কারণেই বন্ধ্যত্ব সৃষ্টি হয়, ধ্বজভঙ্গ সৃষ্টি হয়, যৌন সমস্যার বিভিন্ন পর্যায়ে সৃষ্টি হয়ে যায় এবং বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করে, প্রতিবন্ধী শিশু জন্মগ্রহণ করে। তাই বন্ধুরা আমার, যাদের গোনোরিয়া সিফিলিস রোগ আছে তারা চিন্তার কোনো কারণ নেই। সিফিলিস হলেই যে আপনি রোগ আরোগ্য লাভ করবে না তা নয়, সিফিলিস হয়েছে জন্য আপনি একদম সকলের দৃষ্টিতে ঘৃণিত হয়ে গেছেন তা নয়। সিফিলিস হয়েছে, চিন্তার কোনো কারণ নাই, সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে হোমিও চিকিৎসা গ্রহণ করুন, ইনশাআল্লাহ সিফিলিসের হাত থেকে রক্ষা পাবেন। এই প্রাকৃতিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে সিফিলিস রোগ আপনার শরীরে থাকবে না, সমূলে আরোগ্য লাভ করবে, সুস্থ জীবনযাপন করতে পারবেন এবং পুরুষের যে অর্গানগুলা সিফিলিস রোগের কারণে আস্তে আস্তে